আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখেন কত খাবার রেডি করছি আমার ড্রাগন গাছের জন্য। আর কয়েক মাস পরেই তো আপনার ড্রাগন গাছে ফুল আসা শুরু করব। এখন একটা বড় সড়ক করে খাবার দিব। এখানটা রাখছি হলো হাড়ের গুঁড়া 1 কেজি, আর হলো শিমকুচি 1 কেজি। এখানে আছে বরণ, 1 প্যাকেট কিনা থুয়ে দিয়েছিলাম ডিব্বার ভিতরে বইরা। পরে এটা আছে ডিমের খোসা ব্লেন্ডার দিয়ে গুঁড়া করছি, এই আধা 1 কেজির মতন হইব। আমি কিন্তু কোনো কিছু পরিমাণ মতন করে দিব না, এটা আমি অনুমানে দিছি, অনুমানে রাখছি। এখানে আছে 1 কেজি সরিষা খোল গুঁড়া করা, আর এখানে আছে রাসায়নিক সার, আপনার ড্যাপ সার, আর পটাশ, পরে ইউরিয়া, টিএসপি, এগুলা মিক্স করা আছে। আমি কিন্তু কোনো কিছুই আর বইলে রাখি, কোনো কিছুই পরিমাণ মতো নিতেছি না। আর এখানে রাখছি জৈব সার, গোবর সার, এই 4-5 কেজির মতন হইব রাইখা দিছি। এখন এই সময় আপনার ড্রাগন গাছে এই আপনার দেওয়ার লেগে সার দেওয়ার। তো আপনারা যারা যারা এখনো ড্রাগন গাছে সার দেন নাই, দিয়া দেন। আর এই 1-1.5-2 মাসের মতন সময় আছে ড্রাগন গাছের মধ্যে ফুল আসা শুরু করব। এখন দিলে আপনার ডাল, ছোট ছোট ডালগুলো যেগুলো আছে, আবার যে ডালটা বড় হয় না তাড়াতাড়ি করে বড় হইব। আর ওই ডালগুলোতে ভালোভাবে পুষ্টি পাইলে তাড়াতাড়ি করে বড় হইলে পরে ফুল আসা শুরু করব। তো এখন আমি এগুলা সবগুলো মিক্স করবো এই জৈব সারের সাথে। পরে আমি এক একটা গাছে করে আমি একটা ডিব্বা রাখছি, ডিব্বা পরিমাণ মতন করে দিব। তো প্রথমে যে হাড়ের গুঁড়া দিয়ে দিই। আমি এই প্রথম ড্রাগন গাছের এইভাবে খাবার দিতেছি। আমি চাইছিলাম না এগুলা দিয়ে খাবার দিতে, খালি এই জৈব সারটা দিয়ে খাবার দিয়ে দিতে চাইছিলাম। পর ভাবলাম না দেই, এগুলা হাড় গুঁড়া, নিমখোল, এই নিমখোল দিই নাই আমি, কিন্তু এখানে নিমখোল রাখি নাই, কারণ কিনি নাই, খালি হাড় গুঁড়া আর এগুলাই কিনছি। 1 কেজি হাড় গুঁড়া দিয়ে দিলাম। এখন শিমকুচি দিলাম। এগুলা কিন্তু সব জৈব সার, এগুলা বেশি দিলেও কোনো ক্ষতি নাই, এগুলা সব জৈব। আমি জানি না এগুলার মধ্যে 1 কেজি দিলাম বেশি হইব নাকি কম, মানে পরিমাণে বেশি নাকি কম, খালি অনুমানে, সবকিছু অনুমানে দিতেছি। অনেকজন তো বারে বারে জিগাইবেন যে ভাই কতটুকু এর মধ্যে কতটুকু। যা ভাই আপনার গাছ দেখা আপনি অনুমানে সবকিছু দিবে, কেউ জিগার লাগতো না, অনুমানে করে দিবে। এখানে বরণ আর অন্য অন্য সার আছে, ওগুলো আমি কিচ্ছু কিনে নাই, তাহলে এগুলা মন চাইছে, এগুলা কিনে রাখছিলাম আগে, এই জন্য এগুলা দিয়ে দিতেছি। আমি নতুন করে খালি কিচ্ছু কিনে নাই, অনেক আগের কিনা আমার। এগুলো, এটা হলো ডিমের খোসা গুঁড়া, সরিষার খোল, রাসায়নিক, রাসায়নিক এত দিতেছি না, রাসায়নিক কম করে দিব। আমি সবকিছু জৈব ভাবেই, বেশি জৈব জিনিস দিব, রাসায়নিক খুব কম। এখন এগুলা মিক্স করি। একটা যে খাবার যে তৈরি হইব ড্রাগন গাছে, ইনশাল্লাহ ড্রাগন গাছে এবার ফলন আসবো ভালো মতন। ভালোভাবে মিক্স করতে হবে খাবারটা, ভালোভাবে মিক্স করলে ড্রাগন গাছে ঠিক মতন খাবারটা পাইব। একটু সময় নিয়ে পরে মিক্স করতে হইব।
এইবারকা ইনশাল্লাহ কয়েক পদ দিলাম, সামনে বছর ইনশাল্লাহ সবগুলা দেওয়ার চেষ্টা করব। আর ইনশাল্লাহ সামনে বছর এই ড্রাগন গাছের ফলের টাকা দিয়ে ড্রাগন গাছের খাবার কিনব ইনশাল্লাহ। এবার তো নিজের টাকা দিয়েই করলাম, পরের বার ড্রাগন গাছের ফল বেচা ড্রাগন গাছের খাবার কিনব। আমি ওই ব্যবস্থাই করতেছি, ছাদ বাগানের খাবার মানে ছাদ বাগানের সবজি বেচা, ফল ফ্রুট বেচা, ছাদ বাগানের সব কিছু করবো। নিজের হাতের খরচ ওগুলার থেকে ভাঙবো না, ওই ব্যবস্থা আমি করতেছি। এখন একটা বড় বল আনছি, বড় বলের মধ্যে থুইয়া পরে একটা করে গাছ দিব। আপনাদেরকে আগে গাছগুলা দেখাই আমি, আমার গাছগুলা কত ভালো পরিপক্ক, মানে পুরা তাজা সবুজ, কত সুন্দর হয়েছে। আর কতগুলা ডাইলস আসছে, কত সুন্দর হয়েছে আপনাদেরকে দেখায়। এই যে দেখেন, দেখছেন, দেখেন এই ডাইলটা দেখছেন, এইখান থেকে দেখেন কত মোটা, একেবারে ওই পর্যন্ত গেছে। একটাই কোনো বার নেই, মানে একটা যে গিট বার নেই এখান থেকে, যে যেমন এটা গিট না, এটা কিন্তু একটা গিটও বার নেই, একেবারে ওই পর্যন্ত গেছে। এটা কিন্তু অনেক বড়, ক্যামেরাতে ছোট দেখা যায় কিন্তু বিশাল বড় এটা। এই যে দেখেন এক একটা ডাইলের মোটা কিন্তু অনেক মোটা এগুলা। ওই যে দেখেন কত বড় বড় হয়ে গেছে, এটা অনেক বড় লম্বা হয়েছে না। এটা খালি আর এই যে এপ্রিল মাসের 1-2 তারিখ বা 15 তারিখে ওই যে মাথাটা কাটতে দেবো, তাহলে এটাতে ফলন ভালো আসবে। তো এখন এই করবো, এই বলের মধ্যে বইরা পরে এই যে এটা দিয়া এক মগ কইরা, এটা দিয়ে এক মগ কইরা দিয়ে দেবো। এটা হলো নুডলসের ওই যে ডিব্বার নুডলসগুলো আছে না, ওটা এটা জানি না কতটুক, এটা ই করে দিয়ে দেবো। বিসমিল্লাহ। প্রথমে এই তো বল বইরা গেছে, এটা দিয়েই তো মনে হয় ড্রাগন গাছে সব দেওয়া শেষ হয়ে যাবো। এটা বল কিন্তু অনেক বড়, এটা অনেক বড় বল আনছে। আরো তো কতই রয়েছে, মনে আরেক বল হইব। আমার তো মনে হয় এটা এই বল দিয়ে আমার সবগুলা ড্রাগন গাছে দেওয়া হয়ে যাবো। দেওয়া হয়ে গেলে তো ভালোই, এটা রাইখা দিমু, পরে আপনার সিজনের সময় হালকা পাতলা করে একটু খাবার দিয়ে দিমু, তাহলে আরো বেশি ফলন দিব। এখন এটার আগে প্রথমে এক মগ করে দিয়ে দেখবো। তো চলেন এখন সারগুলা দিই এক মগ করে। সবগুলাতে দেওয়া শেষ, এই যে দেখেন সবগুলাতে দেওয়া শেষ। সবগুলাই দিয়ে দিছি সার মিল কইরা, সবগুলাতে প্রথমে একটা করে দিছি, পরে আবার হাফ করে সবগুলাতে দিয়ে দিছি। এই যে দেখেন ড্রাগন গাছগুলা কিন্তু ভালোই হয়েছে। এটা আমার মেন বড় ড্রাগন গাছটা, দেখেন কত ডাইল আছে। এবার ইনশাল্লাহ যদি ফলন হয় তাহলে তো ভালোই হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।